শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। এখন বাজছে সকাল 8:30। তো মোর মেজাজ একদমই ভালো নেই, তো সেই জন্য সকালবেলা থেকেই কোনো শ্যুট করিনি, কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কারণ আজ গেল রাত্রিতে আমাদের যে কেমন কেটেছে তোমাদেরকে বলে বোঝানোর নয়। মায়ের শরীরটা হঠাৎ করে খুবই খারাপ করেছিল, তো তখন ওই রাত্রি 12টা বাজে। তো সেই সময় তো কি বলবো, তার জন্য বাড়ির সবার মন খারাপ, সবাই খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। সারা রাত্রি প্রায় সবার বাড়ির জায়গা, তো সবাই মায়ের কাছে বসেছিল, মায়ের কাছে শুয়েছিলাম। তো একদম ভালো লাগছে না, তো ভিডিও না করলেও নয়, ভিডিও করেই কিন্তু মায়ের ওষুধ, বাবার ওষুধ এগুলো জোগাড় করতে পারছি। তো সেই জন্য তোমরা তো জানোই আমাকে ভিডিওটা চালিয়ে যেতেই হবে। তো ভাবলাম তোমরা তো আমার নিজের মানুষ, কাছের মানুষ, তোমাদেরকে সবটাই শেয়ার করি, সবটাই তোমাদেরকে শেয়ার করব। তো হঠাৎ করে রাত্রি 12টা বাজে, তখন শুয়েছিলাম, আমরা সবাই শুয়ে পড়েছিলাম। তো দিদি তো এখন এই ঘরেই থাকে, আমাদের হিসেল ঘরটায় দিদিরা শুয়ে থাকে, দিদি, জামাইবাবু, ভাগ্নি, তার পাশে রুমে বাবা মা থাকে, আর এই দিকটা আমাদের রুমে আমরা থাকি। তো কী হয়েছে, তখন রাত্রি 12টা বাজছে, মা আর কি পটি পেয়েছিল, দিয়ে উঠেছিল। কয়েকদিন থেকে জানো তো মায়ের পটি হচ্ছে না, সেই যে ডাক্তার দেখিয়ে এলো, দিয়ে একটা কি পাউডার দিয়েছিল সোডিয়াম পটাশিয়ামের জন্য। তো ওই পাউডারটা খেয়ে এত পটি শক্ত, ধুলো ধুলো হয়ে বেরোচ্ছে, গুটি গুটি হয়ে। কি বলবো, এত কষ্ট, চাপ দিতে পারছে না, বসে থাকতে পারছে না, কয়েকদিন থেকে না খুব অসুবিধা হচ্ছে, পটি হচ্ছেই না। নিজের খুব ওষুধ দেওয়া হয়েছিল, হচ্ছে না বলে আমাদের খুব ভয় করছিল, যদি এভাবে যদি গ্যাস হয়ে যায়, মাথায় গ্যাসটা উঠে যায়, বড় কিছু হয়ে যেতে পারে। তো যখনই বলছিল পটি করবো, নিয়ে আসা হচ্ছিল, পটি করানোর চেষ্টা করানো হচ্ছিল, কিন্তু পটি হচ্ছিল না, একটু করে হচ্ছে, শুকনো, কি বলবো, দিয়ে খুব কষ্ট করছিল মা। তো কাল রাত্রে দুপুরের দিকে দিয়ে ওষুধ দেওয়া হয়েছিল পটি করানোর জন্য। পটি না হলে তো খুব অসুবিধা, বুঝতেই পারছো। দিয়ে ওষুধ খাওয়ার পর মা বলছিল পেটে লেগে উঠলো, পেটে যেমন কেমন করছে, কি ঘুরে বেড়াচ্ছে সেরকম বলছিল। পটি করাতে নিয়ে যাওয়া হয়েছিল, দিয়ে এত শরীর আনচান করছে, যেই মাকে সব সময় ঠান্ডা লাগে সেই মা বলছে খুব গরম লাগছে। মা কি বলবো তোমাদেরকে, চোখ মুখ পুরো দাঁড়িয়ে গেছে, কোনো কথা বলছে না, চুপ করে বসে গেছে, মা চলেই গেছে এরকম। আমি তো শুয়েছিলাম, আমি সত্যি অন্যদিন টের পাই। আগের দিন রাত্রে মা পটি করতে উঠেছিল, তখন আমি রুদ্র বাবাকে ডেকে দিলাম যে মা উঠেছে, চলো। কিন্তু এই রাত্রে আমি বুঝতে পারিনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম একটু তাড়াতাড়ি। তো রুদ্র বাবা এসে সে কান্নাকাটি করে আমাকে ডেকে নিয়ে গেল। আমি একটুও সত্যি টের পাইনি। আমারও খুব শরীরটা দুর্বল, ঠান্ডা লাগছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। যে বাইরে এসে দেখছি মাকে পটি করানো হচ্ছে, মা পুরো একদম ঘেমে নিয়ে একসা জল দেওয়া হচ্ছে, ছপছপ করে জল দেওয়া হচ্ছে। মা বলছে জল ঢালো, হাওয়া করো, এত ঠান্ডার মধ্যে মা এমন করছে, এমন হয়ে উঠেছিল তোমাদেরকে কি বলবো। সবাই পুরো একদম কান্নাকাটি, কি যে গেল রাতটা, বলে বোঝানোর নয়। তো তারপরে আবার মা শুয়েছিল, তারপরে আবার তখন তো হয়নি পটি আর কি। তো এরকম অবস্থা হয়েছিল, সেই ছপছপ ছপছপ করে রুদ্র বাবা চোখে মুখে ঠান্ডা জল দিল। তারপর অনেকক্ষণ পর চোখটা আর কি বন্ধ করলো, চোখ মুখ দাঁড়িয়ে এরকম হয়ে গেছিলো, কিছু বলছে না, কোনো কথা বলছে না, কিছু না। তো রুদ্র বাবা ঠান্ডা জল ছপছপ ছপছপ করে দেওয়ার পর তখন একটু নিঃশ্বাস নিল, অজ্ঞান হয়ে যাওয়ার মতো, অজ্ঞান হয়ে গেছিলো। তাই তো বাবা সবাই সকালবেলায় বলছে যে তোমার মা, বাবা বলছে তোমার মা পুনর্জন্ম পেলো। তো তাড়াতাড়ি করে টোটো ফোন করা হয়েছিল, টোটোও চলে এসেছিলো, হসপিটালে নিয়ে যাওয়া হবে করে। তো তারপরে একটু পর জল টল দেওয়ার পর, গোটা গায়ে জল ঢালার পর, মাথায় জল ঢালার পর মা যেমন আর কি ছিল, স্বাভাবিক আর কি, যেমন ছিল আর কি, খাওয়া দাওয়া করছিল, নর্মাল খাওয়া দাওয়া করছিল না, যেমন ছিল আর কি তেমনই ব্যবহার করছিল। তো সেই ঘরে নিয়ে আসা হলো, সেই বলছে হসপিটাল নিয়ে যাবো, মা কিছুতেই যেতে চাইছে না, বলছে আমি যাব না। তো অনেকক্ষণ পর আর কি কথা বলতে পেরেছিল। তো তারপর আর নিয়ে যাওয়া হয়নি, টোটো এলো, টোটো আবার ঘুরে চলে গেল। টোটোওয়ালাকে বলা হলো যদি দরকার পড়ে আবার ফোন করব। তো তারপরে ওভাবেই আর কি রাতটা কাটলো। পরে আবার দুবার পটি করবো বলেছিল, করেছিল। সব সময়তেই পেচ্ছাপে ইনফেকশন হয়ে আছে, তো সব সময়তেই বলছে যে পেচ্ছাপ করবো, ওইটা আর কি বলেই থাকছে 5 মিনিট পর পর। কী যে গেল, মাকে আমরা দুবার এ নিয়ে হারালাম, যেন এরকম করে একবার হারিয়েছিলাম, ফিরে পেয়েছি, আবার এই গেল রাতে এমন অবস্থা হয়েছিল। সকাল থেকে সবার মন খারাপ, কখন কি হবে না হবে সেটা ভেবে সবাই খুব চিন্তায় আছি। মা এখনও পর্যন্ত ওঠেনি, এখন শুয়ে আছে, বললাম না সারা রাত ঘুম নেই, সারা রাত শুধু তনচিট করছে।
তো ভিডিওটা শুরু করলাম। ভিডিওটা শুরু না করলে তো হবে না, তোমরা জানোই। কিছু কিছু কাজ করেছি, সকালের কিছু কিছু কাজ আছে। চলো দেখি মা উঠলো নাকি এবার। সত্যি কিছু ভালো লাগছে না, আর বাড়ির মানুষ যদি ভালো না থাকে আর ভালো লাগে বলো। এই দেখো মা শুয়ে আছে, সারা রাত্রি প্রায় মায়ের জাগা। মা এখন কেমন লাগছে? ভালো লাগে না? কি মনে হচ্ছে হসপিটাল যাবেন? হসপিটাল গেলে তো ওষুধ দেবে, ইঞ্জেকশন দেবে, ভালো লাগবে। হ্যাঁ, চুলটা দেখো খোলা আছে, কারণ মায়ের মাথায় তো কালকে জল দেওয়া হয়েছিল। মানে এত গরম করছিল, মানে গোটা গায়েই জল দেওয়া হয়েছিল। উঠবেন তো? খেতে হবে তো, ওষুধ আছে। হ্যাঁ, এখন উঠবেন না কেন? ভালো লাগে না? তাহলে হসপিটাল নিয়ে যাব, যাবেন না? গেলেই তো ভালো হবে। আমি কে? বৌমা? তাহলে একটু পরে উঠবেন? ঘুম আসছে? ঘুম আসছে? ঠিক আছে, ঘুমান, তাহলে একটু পরে উঠাবো। হ্যাঁ, এখন জানো তো মা কোনো খাবার চিবিয়ে খেতে পারছে না, আর গিলতে গিয়েও না খুব অসুবিধা হচ্ছে। তো সেই জন্য সকালবেলাতে উঠেই মা খেয়েছিল, ওই মুড়ি গুঁড়ো দিয়েছিলাম গুলে, সেটা খেয়েছিল। আর এখন অনেকটাই বেলা হয়ে গিয়েছে, ওই 10:30 মতো বাজছে, এখন মাকে সুজি করে দেব। তো সেই জন্য দেখো সুজিটা ঢেলে নিলাম, তারপরে শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিয়ে এই যে ছোটো বাটিটায় এই যে চামচটা দেখছো, এই চামচটা 3 চামচ সুজি দিয়েছি আর জল দিয়েছি। এই যে পাতলা করে, মানে সামান্য একটু চিনি দিয়েছি, চিনি দিয়ে ভালো করে দেখো সিদ্ধ করে নেব সুজিটা। তো তারপরে হচ্ছে এরকম আর কি থাকবে, একটু জল জলে, মা যেন গিলে খেতে পারে, কোনো অসুবিধা না হয়। তো এটাই হচ্ছে মাকে দেব। আর মা এই যে 10টার সময় জল খাবারে ওটাই খাবে। তো যাই হোক, মাকে খাওয়ানো হয়ে গেছে, ঠান্ডা করে মাকে খাইয়ে দিয়েছি। তারপরে এদিকে দেখো আমার জন্য মুড়ি বেড়ে নিলাম। আর আজকে খেসারির ডাল সিদ্ধ হয়েছিল, খেসারির ডাল সিদ্ধ দিয়ে মুড়িটা এখন খেয়ে নেব। দেখো বন্ধুরা, কতটা রিস্ক নিয়ে রুদ্র বাবা কাজ করছে। এই যে ভাঙা ঘরটা যখন তখন পড়ে যেতে পারে, তাড়াতাড়ি করো দিয়ে চলে এসো। আর এই যে যদি পড়ে যায়, টিনটা কি হয়ে আছে দেখছো তো, টিনটা পড়লে মানে কি আর বলবো, বলার কিছু নেই, তোমরা বুঝতেই পারছো। তা আর কথা বলতে হবে না, তুমি তাড়াতাড়ি এসো, আমি বলছি কথা। তাড়াতাড়ি করো দিয়ে বেরিয়ে এসো। এই যে দেখো, এই আর কেন গর্ত করা হচ্ছে তোমরা একটু পরেই জানতে পারবে, নাকি একটু পরে জানা যাবে তো। তাড়াতাড়ি করে বেরিয়ে এসো। এই দিকটায় মানে পেঁপে পারলে পেঁপে কুড়াতেই যায় না ভয়ে, আর আজকে মানে এমন পরিস্থিতি, এই দিকটাতেই মানে গর্ত করতে হবে। পেঁপে পাড়া হয় ছাদ থেকে, ওই যে গাছ, পেঁপে পড়লে ভয়ে এইদিকে পেঁপে কুড়াতেই আসি না। তাড়াতাড়ি করে চলে এসো। কালকে রুদ্রর বাবা আমাদের কাছে যে কুমড়োটা পেরেছিল, ওই কুমড়োটা আজকে রান্না করছি। কাটাকুটি কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর কি বলো তো, কালকে তো কুমড়োটা রান্না করা হয়নি, ভাবলাম আজকে রান্না করে ফেলি। আর কাঁচা কুমড়ো জানো তো, বেশি দিন থাকলে খেতে ভালোও লাগবে না, আর খারাপ হয়ে যাবে। কাটার পর কাকাদের বাড়িতে একটু দিয়ে এসেছি, আমরা একটু রান্না করলাম, আর একটু মতো আছে, ওটা কালকে রান্না করা হবে। তো যাই হোক, এদিকে দেখো কুমড়োর তরকারিটা আমার রান্নাও হয়ে গেছে। আজকে আর পুঁই শাক দিইনি, আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারিটা বানালাম। তো কুমড়োটা নামিয়ে নিলাম। আর হ্যাঁ, সেদিনকে চিকেন হয়েছিল, একজন কমেন্ট করে বলেছিলে কাকাদের বাড়িতে কি চিকেন দিয়েছিলে? হ্যাঁ গো, অবশ্যই দিয়েছিলাম। আমাদের বাড়িতে যদি কোনো ভালো মন্দ জিনিস হয়, আমরা কিন্তু কাকাদের বাড়িতে না দিয়ে খাই না। তো যাই হোক, ওদিকে দেখো কুমড়োটা নামিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু মসুর ডালটা করে নিয়েছি। তারপরে এই যে এখন মাছের ঝাল করব। তোমরা তো কালকে দেখেছিলে আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে অনেক মাছ ধরেছিলাম। মাছগুলো বড় না হলেও কিন্তু ওই মাছগুলো কিন্তু ভিটামিন বেশ ভালোই হয়, কচি আর কি চারাপোনা। তো এদিকে মাছের ঝালটা করব, এদিকে ভাতটা ফুটছে। আর আমি এদিকে রান্নাবান্না করছিলাম, মাকে দিদি গা ধুইয়ে দিয়েছিল, যে মা কিছুক্ষণ রোদে বসেছিল। তো এখন দেখো 4 জন লাগছে মাকে ঘরে ঢোকাতে, মানে মায়ের না পায়ে একটুও বস নেই, মানে খুব অসুবিধা করে দেখো 4 জনে মিলে ধরে মাকে নিয়ে যাচ্ছি। তো গাটা না ধুয়ে দিলেও হতো না, গাটা ধুয়ে একটু রোদে বসিয়ে রেখেছিল, তো সেই জন্য ঘরে দিয়ে এলাম।
রান্নাবান্না হয়ে গিয়েছে, আর রান্নাবান্না সেরে দেখো হাঁড়ি কড়াইগুলো পুকুর ঘাটে ভিজিয়ে এলাম। তারপরে রুদ্রসোনাকে ভাত খাইয়ে দিচ্ছি। আর রুদ্র বললো মা আজকে রোদের মধ্যে উঠোনে বসে খাবো। তো রোদে বসেছি, তবে খুব গরম লাগছে জানো তো, মানে রোদটা দেখে তোমরা বুঝতেই পারছো রোদটার বেশ তাপ আছে। তো দেখো রুদ্র ভাত খেয়ে নিচ্ছে, আর বললো যে টেবিলটা নিয়ে এসো, টেবিলে রাখবে। তো ওকে বললাম তুমি নিজে নিজে খাও, নিজে নিজে খেতে চাইলো না। আর ডান হাতের মতো না বাম হাতে খাইয়েও ভালো লাগছে না, মানে ঠিক গুছিয়ে ভরা হচ্ছে না জানো তো, মানে মুখে দিতে যাচ্ছে আর পড়ে পড়ে যাচ্ছে। তো কি করব, ছেলের আবদার মায়ের হাতে খাবে, তো সেই জন্য অসুবিধা হলেও কিন্তু ছেলেকে দেখো আমি নিজে হাতেই খাইয়ে দিচ্ছি। মানে মাঝে মধ্যে বলে নিজে খাবো, আবার মাঝে মধ্যে বলে তুমি খাইয়ে দাও। তো দুটো চেয়ার নিয়ে আসা হয়েছে, দুটো চেয়ারে দুজনে বসে টেবিলে ভাতটা রেখে ওকে খাওয়াচ্ছি। দিদি মাকে ভাত খাইয়ে দিয়েছিল, আর আমি বাবাকে, তারপরে জামাইবাবুকে, ভাগ্নিকে খেতে দিয়েছিলাম। তো ওদের সবার খাওয়া হয়ে গেছে। তারপরে দেখো রুদ্র বাবা বললো আমি তোমাদের সঙ্গেই খাবো। ও একটু দেরিতেই আর কি স্নানটা করলো। তো সেই জন্য দেখো এখন রুদ্রর বাবা, আমি, দিদি খেয়ে নিচ্ছি। আর রুদ্র বাবা মাছটা দেখিয়ে বলছে ওই দেখো দৈবকী ধরেছে সেই মাছ। তো আমি বলছি আমার থেকে তুমি বেশি ধরেছো, বলো তুমি ধরেছো। তো ওর কি একটু হাসাহাসি করছিল, আর বলছে যে মাছটা খেতে বেশ ভালোই লাগছে। তো সত্যি মাছটা খেতে খুব ভালো লাগছিল। মাছটা বেশ অল্প অল্প করে জল দিয়ে একটু ঝাল ঝাল করেছি। খাওয়া দাওয়া করে বেশ অনেকক্ষণ উঠোনে রোদ ছিল, তখন রোদে বসেছিলাম জানো তো। আর কিছু জামা কাপড় ছিল সেগুলোকে তুললাম। তো এবার হচ্ছে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তো তোমরা তো সকালে দেখেছিলে যে রুদ্রর বাবা গর্ত করছিল খুব রিস্ক নিয়ে। তো কেন গর্ত করছিল, কি হয়েছে না হয়েছে সবটাই এখন তোমাদেরকে বলবো। মানে আমার অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হয়েছে। তো ওই যে দেখো, মানে বাড়িতে ফাইনালি কল বসানো হয়েছে। এই যে হচ্ছে কল, মানে আমার অনেক দিনের ইচ্ছে বাড়িতে একটা কল হবে। তো তোমরা তো অনেকেই কমেন্ট করে বলো যে দৈবকী যে করেই হোক বাড়িতে কলের ব্যবস্থা করো, জলে তোমাদের খুব অসুবিধা হয়। তো এই যে দেখো বাড়িতে কল বসানো হয়ে গেছে। তবে এই যে কলটা বসানো হয়েছে সেটা আমরা কিন্তু টাকা পয়সা খরচা করে করিনি, সরকার থেকে কল দিয়েছে। তো তোমরা অনেকেই বলতে বসাতে, তো কি বলো তো আমাদের ক্ষমতা ছিল না কল বসানোর। তো সরকার থেকে পাইপ দিয়ে গেছিলো অনেক আগে। তো এই যে ঘরে ঘরে যে লাইনটা সেইটা মানে আজকে এসে করে দিয়ে গেছে। তো একটা নয় গো, দুটো কল নেওয়া হয়েছে বাড়িতে। তো কি বলতো কাগজপত্র মানে আধার কার্ড এসব জমা নিচ্ছে ডকুমেন্টস। তো রুদ্রর বাবার ডকুমেন্টস একটা নেওয়া হয়েছে, আর বাবারটা দিয়ে আর একটা নেওয়া হয়েছে। মানে একটা ছিল না, দুটো হলো। আর এই আমার রান্নাশাল, এই হচ্ছে কল। মানে কি বলবো, কি খুশি আমি। মানে রান্না করতে করতে এসেই মানে জলের দরকার পড়লে এখান থেকে জল নিয়ে যাব, আর জল খেতে ইচ্ছে হলে এভাবে জল খেয়ে নেবো। তো কেমন জল পড়বে না পড়বে এখনও পর্যন্ত জল পড়েনি আর কি, জল দেয়নি। মানে কি বলো তো, গোটা গ্রাম দিচ্ছে তো, গ্রামে আর কি গোটা গ্রামে কাজ শেষ হয়নি, কাজ শেষ হলে তখন জল দেবে। তো এটা তো তোমরা দেখলে, আর একটা দিকে দেখাবো। আর এখন জায়গাটা দেখতে ভালো লাগছে না, কারণ এবজো খেবজো হয়ে আছে, গর্ত করা হয়েছিল। তো আরেকটু ওই দিকটা নেবো বলছিল জানো তো। তো এই যে গাছগুলো আছে, তো আমি বললাম যে গাছগুলো আমি কত কষ্ট করে বড় করলাম, কুড়ি এসছে, এখন কেটে ফেলবে। তো সেই জন্য কাটলো না, এখানটাতে নেওয়া হয়েছে। তো গাছগুলো যখন শুকিয়ে যাবে, ফুল ফোটা শেষ হয়ে যাবে, তখন জায়গাটাকে সুন্দর করে পাকা করে নেব, যেইটা আমাদের কলপর হবে। তো চলো ওইদিকে আর একটা করেছি, ওইটা তোমাদেরকে দেখাই। এই যে এদিকটায় পাইপ গেছে, গর্ত করে পাইপ নিয়ে আসা হয়েছে। তো এই যে এইখানে দেখো আর একটা কল নেওয়া হয়েছে, দুটো কল নেওয়া হয়েছে। মানে খুব রিস্ক নিয়ে রুদ্র বাবা গর্ত করছিল। এই দিকটায় পাইপ এসছে, পাইপ এসে এই যে এইখানটা একটা কল নেওয়া হয়েছে। তো দুটো নেওয়া হলো, মানে দুটো করে দিচ্ছে বাড়িতে, যদি দুজনের ডকুমেন্টস থাকছে। তো হরি বাবা বাবা বলছিল যে তুলসী মন্দিরটা এখান থেকে মানে সরিয়ে অন্য কোথাও রাখবে। তো যাই হোক, ওইটা এখন ব্যবহার করব, এটা ব্যবহার করতে অসুবিধা হবে, তুলসী মন্দির আছে, জল ছেটা পাবে। এদিকটা এখন মানে জল ফেলা যাবে না। তো আপাতত নিয়ে রাখা হয়েছে। মানে আমি খুব খুশি, কি বলবো, দুটো কল, মানে একটা ছিল না, দুটো হয়ে গেছে। তো দেখি অপেক্ষায় থাকি কবে জল দিচ্ছে, কবে জল খেতে পারবো। তো তোমরা কি খুশি হয়েছো আমার বাড়িতে কল হওয়াতে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মানে এই কল থেকে জল নেবে আর রান্নাশালে গিয়ে রান্না করে ফেলবে, মানে না বাইরের ঝামেলা করতে হবে নাকি, না বাইরে লাইন দিয়ে থাকতে হবে। মানে বাড়ি থেকে এখান থেকে জল নিয়ে নেবে, এখানেই রান্না করে ফেলবে, এখানেই খাওয়া দাওয়া করা, থালা বাসনগুলো মেজে ফেলবে। আমি নিশ্চিন্ত আছি, মানে গ্রামের সবাই খুব হ্যাঁ, খুশি, খুব ভালো হলো, বাড়িতে বাড়িতে কল হয়েছে, খুব ভালো হলো। আর কি বলতো এই কাজটা শুনছি নাকি সব থেকে ছোট গ্রাম যেগুলো, তোমাদেরকে তো আমি বলি ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী। সত্যি আমাদের গ্রামটা খুবই ছোট্ট, মানে বলছে নাকি 100টা মানে বাড়ি মিলে যে গ্রাম আর কি, তো সেই গ্রামগুলোতে আর কি ছোট ছোট গ্রামগুলোই দেওয়া হয়। আমাদের বাড়িতে 100টাও মানে বাড়ি নেই। 65টা না কটা বলছিল? 65টা মানে ডবল, মানে যাদের মানে বাবা ছেলে আলাদা তাদেরকে নিয়ে 65টা।
মানে কত বুঝতে পারছো? ছোট একটা গ্রাম বোঝো, তো সেই জন্য এই ব্যবস্থা। আমাদের যেখানে প্রাথমিক বিদ্যালয় আছে ওখানে আর কি টাং করা আছে উঁচু করে, তো ওখান থেকে জল আসবে। তো দেখি এখন কবে জল দিচ্ছে, কবে আর জল এগুলো দিতে যেগুলো পারবে। দেখছো এগুলো আপনি বসে যাবে, মানে ঠিক করতে ঠিক হবে, করতে হবে, মানে দিয়ে জল দিলেই দিয়ে বসে যাবে সেই এগুলো। এটা হ্যাঁ, দিয়ে এখন বাড়ি একটু মারতে হবে। নোংরা হয়ে আছে, দেখতে খারাপ লাগবে। আর ওই জায়গাটায় ভাবছি দৈবকীকে একটা সুন্দর করে কলপাটটা বাঁধিয়ে দেবো। হুম। আর একটা ভালো করে মানে ওই জায়গাটায় মানে ঘেরে দেবো, মানে যাতে মানে দৈবকীর বাসন ধুতে সুবিধা হয়, যেন জলগুলো এদিক সেদিক না ছিটে যায়, নাকি? তাহলেই হয়ে যাবে তো, বাস। দেখো রুদ্র আজকে ঘুমিয়ে পড়েছে। তো কি হয়েছে জানো, ওকে পড়াচ্ছিলাম, ও না একদম পড়াশোনায় মন দিচ্ছিল না, পড়তেই চাইছিল না, শুধু দুষ্টুমি করছিল। আর আজকে দুপুরে ঘুমায়নি ও, কতবার করে ঘুমানোর জন্য বললাম, কিছুতেই ঘুমালো না। ওই যে কল দিয়েছে ওই আনন্দেতেই আর কি টাকাতে বাড়িতে দিচ্ছিল, ওগুলো দেখে দেখে বেড়াচ্ছিল। তো দিয়ে পড়লো না কিছু না, একটু বকাবকি করেছি, দিয়ে কাঁদছিল, কাঁদতে কাঁদতে এই যে ঘুমিয়ে পড়লো। বইগুলো এখন আমি গুছিয়ে রাখবো, ও ঘুমিয়ে গেল। মানে বকাবকি করেছি, দিয়ে এখন আমারই মনটা খারাপ করছে যে ছেলেটাকে শুধু শুধু বকাবকি করলাম। মানে খাওয়া দাওয়া করলো করে না? জানো তো, ও আজকেই পড়তে চাইলো না। তো যাই হোক, খাওয়া দাওয়া করানোর সময় ওঠাবো, এখন ঘুমাচ্ছে তো একটু ঘুমিয়ে নে। তো দুপুরে না ঘুমালে না, পড়তে বসালে ওর ঘুম পেয়ে যায়। আর মানে একটু বিরক্ত আমার লাগছিল যে দুপুরবেলা এতবার করে বললাম, যে ওকে বলছি দুপুরবেলা এতবার করে বললাম একটু ঘুমালি না, একটু ঘুমালি না, দিয়ে এখন পড়ার সময় ঘুমিয়ে যাচ্ছে। তো এই নিয়ে একটু বকাঝকা করেছি, দিয়ে কাঁদতে কাঁদতে ছেলেটা আমার ঘুমিয়ে গেল। এখন আমারই আফসোস হচ্ছে, না বকা দিলেই ভালো হতো। তো যাই হোক, ঘুমাচ্ছে তো ঘুমা, খাওয়ানোর সময় তখন আমরা খাওয়া দাওয়া করবো, ওকে একবার উঠিয়ে নেবো, দিয়ে খাওয়া দাওয়া করিয়ে তখন আবার ওষুধ খাবে, দিয়ে তখন ঘুমাবে। আর এমনিতেও শরীরটা খারাপ। তো যাই হোক, চলো তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানে বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভ্লগে।